যাই হোক, এই ঝড় বৃষ্টির দিনে তোমাদের সঙ্গে একটু গল্প এবং আড্ডা হয়েছে। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু গল্প দেওয়া যাক। হ্যালো, তো আজকে আমি বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করবো। তোমরা কারা কারা? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, তুমি সুস্থ আছো। ঝড় তো শুরু হয়ে গেছে, ঘূর্ণিঝড়। বাপরে, প্রচুর ঝড় হচ্ছে। আগে তো অনেক বৃষ্টি হচ্ছিল, আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। রাত্রিবেলা ঘুমিয়ে গেছি আর মানে বুঝতে পারিনি বৃষ্টি হচ্ছে কিনা। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি। কি পরিমাণে ঝড় হচ্ছে, আকাশ পুরো কালো মেঘে ঢাকা, আর রাস্তা পুরো মানে ভিজে গেছে রাস্তা। মানে আমি ঘুমিয়েছি আর সারা রাত ধরে মানে ঝড় বৃষ্টি হয়েছে, আমি মানে বুঝতেই পারিনি। সকালে এখন যখন ঘুম থেকে উঠলাম, তখন ঘুম থেকে উঠে দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মানে ঘূর্ণিঝড় রেমাল এতটা ভয়াবহ আমি তো বুঝতেই পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খুব জোরে জোরে ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। তো মাকে জিজ্ঞাসা করলাম, মা বলছে কাল রাতে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি বুঝতেই পারিনি, ঘুমিয়েছিলাম, কী করে বুঝবো। তো সকালবেলা উঠে এরকম অবস্থা দেখে উঠোনের দিকে গেলাম, গিয়ে দেখি আমার অনেকগুলো ফুল গাছ পুরো ভেঙে তছনছ হয়ে গেছে। সুন্দর সুন্দর কতগুলো ফুল গাছ ছিল, ফুল গাছগুলো ভেঙে গেছে। আম গাছের ডাল ভেঙে গেছে, কাঁঠাল গাছের ডাল ভেঙে গেছে, লেবু গাছ ভেঙে গেছে, ওল গাছ, ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন ধরনের গাছপালা সব ভেঙে গেছে। এত ঝড় হয়েছে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু ঝড়টা মোটেও ভালো লাগে না। আর এত পরিমাণে ঝড় আমার তো খুবই ভয় লাগছে। তো এখানে জানলার ধারে বসে বসে বৃষ্টি উপভোগ করছি। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। সত্যি কথা বলতে বৃষ্টির দিনে এই জায়গাটা বসতে খুবই ভালো লাগে, খুবই। দেখো বৃষ্টি পড়ছে, বাইরে গাছপালা কত সুন্দর লাগছে। আমার তো অনেক অনেক ভালো লাগে এখানে বসে থাকতে। আর আমি তো গানও পারি না যে বৃষ্টির দিনে জানলার ধারে বসে বসে গান গাইবো। তো বসে বসে এমনি বৃষ্টি উপভোগ করছি আর ভাবছিলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। তোমরা জাস্ট দেখো কেমন ঝড় হচ্ছে, বাপ রে। মানে বৃষ্টি কিন্তু থেমে গেছে, হালকা হালকা স্লাইড বৃষ্টি পড়ছে, কিন্তু প্রচুর ঝড় হচ্ছে, প্রচুর। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি অনেকগুলো আম পেয়েছিলাম। পাশের বাড়ি একটা গাছ আছে, ওদের গাছের আমগুলো আমাদের সাইডে পড়ে। মানে এমনি সচরাচর পড়ে না, কিন্তু ঝড় বৃষ্টি হলে তখন পড়ে। তো প্রায় 6-7টা আম পেয়েছি। আমি 2টো পেয়েছি আর মা দেখলাম 3-4টে পেয়েছে। এই আম কোড়ানোর ব্যাপারটা কিন্তু খুবই ভালো লাগে। ছোটোবেলায় আগে ঝড় হলে বাবার সঙ্গে আম কুড়োতে যেতাম, কিন্তু এখন তো বড় হয়ে গেছি, এখন তো আর যাওয়া যাবে না। তো যাই হোক, বাড়ির সামনে মানে বাড়ির পাশে আম দুটো পেয়ে বেশ ভালোই মজা লাগলো। তোমরা দেখো কি পরিমাণে ঝড় হচ্ছে, মানে ঝড়ের কতটা আওয়াজ, এত জোরে জোরে ঝড় হচ্ছে না। মানে সামনে থেকে একটা ঘর, টিনের ঘর, সেটা পুরো উড়ে চলে গেল, এত ঝড়। তোমরা কারা কারা ছোটোবেলায় আম কুড়োতে যেতে ঝড় হলে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই ঝড়ের বৃষ্টিতে তোমরা সবাই বাড়িতে বসে কে কী করছো সেটাও অবশ্যই বলে যে তোমরাই বলো। এই বৃষ্টির দিনে একা একা ঘরে ভালো লাগে? আমার তো একটুও ভালো লাগে না। এই বৃষ্টির দিনে ভালো লাগছে না বলে একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সঙ্গে একটু গল্প করা হয়ে গেল। আমি কদিন ধরে ভিডিও দিতে পারছি না, মানে লং ভিডিও দিতে পারছি না, ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি। তো যখন টাইম পাচ্ছি তখনই ভিডিও দিচ্ছি, তো তোমরা সেগুলো প্লিজ দেখো। আর লং ভিডিও দেবো। তো আকাশের অবস্থা আজকে তেমন ভালো নেই, কারেন্টও থাকছে না, মোবাইলে চার্জও থাকছে না, তার জন্য আমি বেশি সেরকমভাবে ভিডিও করতে পারিনি। যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ঝড়ের দিনে মানে এত ঘূর্ণিঝড়ের সময় তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর যারা ঘরের মধ্যে আছো তারা তো ভালো আছো, কিন্তু যারা রাস্তায় আছে তাদের অনেক কষ্ট। যেমন এই কুকুরগুলো দেখো, ছোটো ছোটো কুকুরের বাচ্চা রাস্তায় ভিজে গেছে পুরো জলের মধ্যে। আমি তো ঘরে ডাকছিলাম ওদেরকে, তো তারপরে বারান্দায় তুলে দিলাম। একটা কথা বলবো তোমাদেরকে, তোমাদের বাড়ির বাড়ি যদি কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, এরকম ছোটো ছোটো পশু যায়, প্লিজ তোমরা কেউ তাড়িয়ে দিও না। কারণ এই সময় এই ঝড় বৃষ্টির দিনে ওরা কোথায় থাকবে বলো? ওরা যেখানে থাকে হয়তো সেগুলো ঝড়ে উড়ে গেছে সেই জায়গাগুলো। তো ওদেরকে এখন আমাদেরই উচিত নিজেদের বাড়িতে একটু ভালো জায়গা দেওয়া।
কারণ যাতে বৃষ্টিতে ভিজতে না পারে অন্তত, কারণ বৃষ্টিতে ভিজে গেলে ছোটো ছোটো বাচ্চাগুলো মারা যাবে। আর আমার বৃষ্টিতে ভেজা বারণ, তবু আমি বৃষ্টিতে ভিজতে দেখো। অন্যদিন তো আমার বৃষ্টি দেখলে ঠান্ডা পায়, তোমাদেরকে তো বলেইছি, আর এর কারণ আমি জানি না, সেটাই বলেছি। তো যাই হোক, আমি এখানে বৃষ্টিতে ভিজতে চলে এসেছি, মানে স্নান করবো। দোকানে হয়েছিলাম, দিয়ে বৃষ্টিতে হালকা ভিজে গেছি, তার জন্য আমি একেবারে স্নান করতে চলে এসেছি। আর ভেবেছি বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করবো, অনেকদিন বৃষ্টিতে ভিজে হয়নি। হ্যালো, তো আজকে আমি বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করবো। তোমরা কারা কারা বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করছো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর বৃষ্টিতে ভিজতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই বলে দেবে। আজকে তো আমি অনেকক্ষণ বৃষ্টিতে ভিজবো, তারপরে স্নান করব। বৃষ্টিতে ভিজে ভিজে স্নান টান করে আমি রেডি হয়ে চলে এসেছি। খাওয়া দাওয়ার পরে একটু ভিডিও বানাবো বলে ফিরে আসছি আরেকটি ভিডিওর সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার পাশে থেকো। টাটা।